বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের অনলাইনে ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রাফেজা খাতুন, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা কলেজ। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো ইসলামী পরিবারে সন্তানের কর্তব্য এবং মাতা পিতার অধিকার। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় মাতা পিতার মাধ্যমে মানুষ এসে পৃথিবীতে জন্মগ্রহণ করে। আমরা যে পৃথিবীতে আমরা আসছি কার মাধ্যমে? পৃথিবীতে আসছি আমরা মাতা পিতার মাধ্যমে। মাতা পিতা হচ্ছে সন্তানের জন্য সবচেয়ে আপনজন। মাতা পিতার মতো এত আপন পৃথিবীতে কেউ কখনো হতে পারবে না। সন্তান অনেক সময় মাতা পিতাকে অনেক কথা বলে, অনেক কষ্ট দেয়, তারপরেও মাতা পিতা কিন্তু কখনো সন্তানের জন্য খারাপ দোয়া করে না, কখনো খারাপ চায় না। সব সময় সন্তান চায়, পিতামাতা চায় যে আমার সন্তান ভালো থাকুক, সুস্থ থাকুক, তাদের কল্যাণ হোক, তারা বেঁচে থাকুক। আর মা বাবা এই সন্তানকে ছোটোবেলা থেকে অত্যন্ত হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে শিশুকে বড় করে তোলে এবং তারা তাদের মা বাবা নিজেদের জীবনের থেকেও সন্তানকে বেশি ভালোবাসে, বেশি আদর করে এবং ছোটোবেলা থেকে তাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তোলেন এবং কোরআন হাদিসের প্রতি বিশেষ করে তাদেরকে তাগিদ দিয়ে থাকেন। তাদের প্রতি সন্তানকে যেসব দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয় তা মোটামুটি দুই পর্যায়ে বিভক্ত হয়। অর্থাৎ সন্তান মাতা পিতার প্রতি কী কী দায়িত্ব পালন করবে সেটি দুটি পর্যায়ে। একটা হচ্ছে তাদের জীবদ্দশা, অর্থাৎ পিতামাতা যখন বেঁচে থাকবে তখন সন্তান কী কী দায়িত্ব পালন করবে, আর পিতামাতা যখন ইন্তেকাল করবে, ইন্তেকালের পরে সন্তানের কী কী দায়িত্ব রয়েছে, এই দুটি বিষয় নিয়ে আমি আলোচনা করব। অর্থাৎ একটি ইসলামী সমাজে সন্তানের কী কী কর্তব্য তার পিতামাতার প্রতি, সেটি তার মাতা পিতার বেঁচে থাকা অবস্থায় এবং বেঁচে থাকার পরে কী কী করতে হবে, এটি আমি আজকে ডিটেলস আলোচনা করব ইনশাআল্লাহ। মাতা পিতার জীবদ্দশায়, অর্থাৎ মাতা পিতা বেঁচে থাকতে সন্তানের যে যে দায়িত্ব কর্তব্য রয়েছে তার মধ্যে প্রধান এবং প্রথম যে দায়িত্ব সেটি হলো মাতা পিতার সম্মান সম্পর্কে অবহিত হওয়া। মাতা পিতাকে আল্লাহ রাব্বুল আলামিনের পরে পৃথিবীতে যারা আছেন তার মধ্যে সর্বপ্রথম সন্তানকে মাতা পিতাকে সম্মান করতে বলা হয়েছে। সবচেয়ে বেশি সম্মান করবেন সন্তান মাতা পিতাকে। এই জন্য মাতা পিতাকে সম্মান করতে হলে সন্তানকে আগে এ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এখন আমি যদি না জানি যে আমার মায়ের প্রতি আমার কী দায়িত্ব, আমার পিতার প্রতি আমার কী দায়িত্ব, তাহলে নিশ্চয়ই আমি তাদেরকে সম্মান করতে শিখব না। হয়তো আমার মাতা পিতাকে আমাকে একটা কথা বললো, রেগে কথা বললো, আমিও উল্টা দুই তিনটা বলে ফেললাম। এটা কারণ কি? কারণ হচ্ছে আমরা তাদের সম্মান করতে হবে এই সম্পর্কে আমাদের সুস্পষ্ট জ্ঞান নাই। এই জন্য আমাদেরকে ইসলামিক জ্ঞানে গরিয়ান হতে হবে। ছোটোবেলা থেকেই এই মাতা পিতারও কিন্তু দায়িত্ব আছে যে ছোটোবেলা থেকে সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে। আর আমরা পিতামাতা যদি সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে গড়ে না তুলতে পারি, তাহলে ওই সন্তান যখন বড় হবে তখন সে তার মা বাবাকে কিভাবে সম্মান করতে হবে, কিভাবে শ্রদ্ধা করতে হবে, কিভাবে পিতামাতার সাথে কথা বলতে হয়, এই সন্তান কিন্তু সেটি বুঝবে না, মানে সে তার জ্ঞান থাকবে না, কারণ সে জানে না যে আমাকে কেমন ব্যবহার করতে হবে। তো এর জন্য মাতা পিতাকে কিন্তু আগে থেকে ছোটোবেলায় শিক্ষা দিতে হবে। তাহলে এই মাতা পিতাকে সম্মান করার এই যে জ্ঞান, এটা ছোটোবেলা থেকে আস্তে আস্তে তারা শিখবে সন্তানেরা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা
রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অর্থ, আর তোমার প্রভু আদেশ দিচ্ছেন তোমরা তিনি ব্যতীত কারো ইবাদত করবে না এবং মাতা পিতার সাথে সদাচরণ করবে। সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াত। তাহলে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে আমরা কি বুঝলাম? যে আমাদের প্রভু অর্থাৎ আল্লাহ আমাদের আদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবে। এখন আমরা যদি এই জিনিসটা একটু ভালো করে বুঝি, আমরা এই জিনিসটা যদি ব্যাখ্যা করি, তাহলে কি দাঁড়ায়? যে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, তার সাথে কোনো কিছু শিরক করা যাবে না। সেকেন্ড হচ্ছে পিতামাতার সাথে ভালো, অর্থাৎ আল্লাহর ইবাদতের পরেই কিন্তু বলা হচ্ছে যে তোমরা মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো। তাহলে আমরা বুঝলাম যে মাতা পিতার প্রতি আমাদের কত দায়িত্ব, কর্তব্য, কত আমাদেরকে টেক কেয়ার করতে হবে, যে আল্লাহর ইবাদত করার পরেই আমার মাতা পিতার সাথে ভালো ব্যবহারের নির্দেশ দিচ্ছেন আল্লাহ। এবং আল্লাহ বলে দিচ্ছেন যে তোমাদের আদেশ দেওয়া হচ্ছে। আল্লাহর নির্দেশ থেকে আমরা কি বুঝলাম? মানুষ প্রথমে আল্লাহর হক আদায় করবে। আল্লাহর হক, আচ্ছা আল্লাহ আমার যেমন ইবাদত করতে বলছে, নামাজ রোজা এগুলো করবে, তারপর পরই আমরা মাতা পিতার প্রতি আমাদের দায়িত্ব পালন করব। মাতা পিতার আমাদের প্রতি যে হক আছে সেটা আদায় করতে হবে। পৃথিবীর অন্য কোনো মানুষের দায়িত্ব মাতা পিতার দায়িত্বের উপর প্রাধান্য পাবে না। সবসময় মাতা পিতাকে শ্রেষ্ঠতম মনে করতে হবে, তাদেরকে সম্মান করতে হবে এবং তাদের প্রতি খেয়াল রাখতে হবে। তারপরে আসি আমি সদাচরণ করা। সন্তানের ভালো যে ব্যবহার পাওয়ার সবচেয়ে বড় হকদার হচ্ছে আমাদের পিতামাতা। কারণ আমি পৃথিবীতে আসছি আমার পিতামাতার মাধ্যমে, তাহলে আমি যে ভালো ব্যবহার করব, সবচেয়ে ভালো ব্যবহার এই পাবে কে? আমার মাতা পিতা। কারণ আমার মাতা পিতা না হলে তো আমি পৃথিবীতে আসতে পারতাম না। আমরা কখনো চিন্তা করি না যে আমরা কিভাবে আসলাম, কেন, কার মাধ্যমে আসলাম। এই যে আমাদের পিতামাতার প্রতি আমাদের কত দায়িত্ব করতো, আমরা এগুলো সব ভুলে যাই। আমরা যখন সংসার জীবনে যাই তখন আমরা আস্তে আস্তে ভুলে যাই। সন্তানের প্রতি, নিজের সন্তানের টেক কেয়ার করতে পিতামাতার প্রতি আমরা টেক কেয়ার করতে পারি না। এটা আসলে উচিত না। মাতা পিতার হক অনেক, তাদের দায়িত্ব আমাদের পালন করতে হবে এবং সবচেয়ে বড় যে কর্তব্য আছে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। কখনো তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আর এই যে মাতা পিতার সাথে ভালো ব্যবহার করতে হবে, আল্লাহ তাআলা এটিকে ফরজ করে দিয়েছেন। কারণ আল্লাহ পবিত্র কোরআনে কি বলছেন? ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়া'বুদুল্লাহা, তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়া লা তুশরিকু, তার সাথে কোনো কিছু শরীক করো না। শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মানে তারা এবং মাতা পিতার সাথে সদাচরণ করো। সূরা আন-নিসা 36 নম্বর আয়াত। আল্লাহ মাতা পিতার সাথে ব্যবহার করতে বলছেন, মানে নির্দেশ দিয়েছেন। তাহলে এটা কি? ফরজ। যেমন আমাদের বলছেন তোমরা রাত দিনে 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়বে, ফরজ। রমজান আসলে 1 মাস রোজা রাখবে। এই যে আল্লাহ আমাদেরকে বলে দিচ্ছেন ইবাদতের কথা, তাহলে এটা নির্দেশ, এটা হচ্ছে আমাদের জন্য ফরজ। ঠিক তেমনই আল্লাহ বলে দিচ্ছেন যে তোমরা আল্লাহর সাথে কোনো কিছু শরীক করবে না এবং মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবে। যেটা আমি সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতেও বলছি যে আল্লাহ ইবাদত করতে হবে, পরে মাতা পিতার সাথে ভালো ব্যবহার করতে বলছে। বনী ইসরাঈল 23 নম্বর আয়াতে বলছে এবং সূরা আন-নিসার 36 নম্বর আয়াতেও কিন্তু সেটি বলছে, পিতামাতার সাথে ভালো আচরণ। তাহলে কয় জায়গায় নির্দেশ দিল? এই যে 2 জায়গায় বললাম যে আল্লাহ নির্দেশ দিচ্ছেন। তাহলে এটা আমাদের ফরজ, যে কোনো অবস্থানে হোক পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদেরকে সম্মান করতে হবে। আর সন্তান যদি এটা না করে, তার জন্য সে আল্লাহর কাছে দায়ী হয়ে যাবে। আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে।
পিতামাতা সবচেয়ে আপনজন হলো এই যে সন্তানের আপন হলো পিতামাতা। পিতামাতার মতো কেউ এত আপন পৃথিবীতে হবে না, সে যতই যাই হোক পিতামাতার মতো এত আপন কেউ কখনো হতে পারবে না। তারপরে হচ্ছে সম্মান প্রদর্শন করা। মানব শিশুর জন্য সবচেয়ে বড় দান কি? সবচেয়ে বড় দান হচ্ছে এই মাতা পিতা। যখন সন্তান ভূমিষ্ঠ হয় তখন থেকেই পিতামাতা তাদের জীবনের চেয়ে তাদেরকে বেশি ভালোবাসেন। আর এজন্য সন্তানকে উচিত সবসময় পিতামাতাকে সম্মান করা। আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন আদর্শনের মাধ্যমে মাতা পিতাকে মানব জীবনের সর্বাধিক সম্মানের পাত্র হিসেবে পরিণত করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমরা জানতে পারছি যে মাতা পিতা হচ্ছে সবচেয়ে সম্মানের পাত্র। সুতরাং সন্তানের কর্তব্য হলো মাতা পিতার প্রতি সম্মান প্রদর্শন করা। কোনো অবস্থাতেই মাতা পিতাকে হেয় করা যাবে না। মাতা পিতা আমাদের কখনো বকা দিতে পারে, কখনো আমাদের উপর রাগ করতে পারে, কিন্তু আমরা কখনো মাতা পিতার সাথে রাগ করতে পারবো না, তাদেরকে বকা দিতে পারবো না, তাদের সাথে কখনো অন্যায় ব্যবহার করতে পারবো না। এটা আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা মাতা পিতার মাধ্যমেই এই পৃথিবীতে আসছি এবং তারাই হচ্ছে আমাদের আপনজন। এটি আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করা। কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে কার? সবসময় মাতা পিতার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কৃতজ্ঞতা প্রকাশ করার অর্থ কী? তাদেরকে প্রশংসা করতে হবে, কারণ তারাই মানব সন্তানের পার্থিবজীবনের উদ্দেশ্য হলে মুখ্য হচ্ছে কে? পিতামাতা। পিতা সন্তানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কী করে? কত কষ্ট করে, অর্থ আয় করে এবং সন্তানের পিছনে এই অর্থ ব্যয় করে, সীমাহীন কষ্ট সহ্য করে। মা তাকে কী করে? গর্ভে ধারণ করে, বাচ্চা প্রস্রাব করায়, তাকে দুগ্ধ পান করে, কত কষ্ট মা করে। এই পরম মমতায় তাদেরকে লালন পালন করে তোলেন। এই জন্য সন্তান সবসময় পিতামাতার কৃতজ্ঞতা পোষণ করবে। তারপরে আমি আসি আনুগত্য করা। মাতা পিতা যেহেতু সবচেয়ে সম্মানের পাত্র, মাতা পিতাকে যেহেতু সবচেয়ে বেশি সম্মান করতে হবে, মাতা পিতা যেহেতু আমাদের পৃথিবীতে সবচেয়ে পরম গুরুজন, তাহলে তাদেরকে আনুগত্য করতে হবে আমাদের। আর এই যে তাদের আনুগত্য করতে হবে, কিভাবে করতে হবে? তাদের আদেশ এবং তাদের নিষেধ মেনে চলার মাধ্যমে তাদেরকে আনুগত্য করতে হবে। কোনোভাবেই তাদের অবদ্ধ হওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা পিতার অনুগত থাকাকে সব মৌলিক ইবাদতের চেয়ে উত্তম ঘোষণা করেছেন। মানুষের যে ইবাদত মানুষ করে তার মধ্যে তার যে ইবাদত তার মধ্যে সবচেয়ে মৌলিক ইবাদত আছে মাতা পিতার অনুগত থাকা, মাতা পিতার কথা মতো চলা। অনুগত থাকা তো মেনে চলা, তাকে তার যা বলে সেটা শোনা। তাদের অবাধ্যতাকে ক্ষমার অযোগ্য পাপ হিসাবে অভিহিত করেছেন। অর্থাৎ কোনোভাবেই মাতা পিতার অবাধ্য হওয়া যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাতা পিতার প্রতি অনুগত থাকা, সালাত, যাকাত, সাওম, হজ, উমরা এবং আল্লাহর পথে জিহাদের চেয়েও শ্রেষ্ঠ। সুনানে আবু দাউদ। তাহলে আমরা কি বুঝলাম রাসূলের হাদিস থেকে? মাতা পিতার অনুগত থাকা মানে অর্থ মাতা পিতাকে মেনে চলা। এটা যে কত বড় জরুরি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ, রোজা, যাকাত, হজ এসবের এবং আল্লাহর পথে জিহাদ করার থেকেও শ্রেষ্ঠ আছে মাতা পিতার অনুগত থাকা। তো তাদের অনুগত থাকতে হবে, তাদের কথা মতো চলতে হবে, তাদের কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না। অমুসলিম মাতা পিতার সাথে সুন্দর সম্পর্ক
রাখা। দুর্ভাগ্যক্রমে কখনো যদি কারোর মাতা পিতা অমুসলিম হয়, তারপরেও তাদের সাথে কোনোভাবেই খারাপ ব্যবহার করা যাবে না, তাদেরকে অসম্মান করা যাবে না। তবে হ্যাঁ, তারা যদি কোনো সময় অর্থাৎ পিতামাতা যদি শিরক বা কুফর করার জন্য নির্দেশ দেয় সন্তানকে অথবা চাপ প্রয়োগ করে, তখন তাদের নির্দেশ মানা যাবে না। শুধু একটি ক্ষেত্রে, সেটি কি বললাম, আল্লাহর সাথে অংশীদারি করার ক্ষেত্রে যদি কখনো চাপ দেয়, শুধু সেই ক্ষেত্রে সন্তান পিতামাতাকে মানে তাদের নির্দেশ মানবে না। আর সকল ক্ষেত্রে সন্তান মাতা পিতাকে মান্য করবে, শুধু একটি নির্দেশ ছাড়া। কিন্তু তারপরেও অমুসলিম মাতা পিতার সাথেও সুন্দর সম্পর্ক বজায় রাখতে হবে, কখনো তাদের সাথে সম্পর্ক খারাপ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করছেন, আর মাতা পিতা যদি আমার সাথে শিরক করার জন্য তোমার উপর চাপ দেয় যে শিরক তোমার বোধগম্য নয়, তাহলে তুমি তাদের নির্দেশ এর আনুগত্য করো না। তবে পৃথিবীতে তাদের সাথে সুন্দর সম্পর্ক বজায় রেখো, আর তুমি তাদের পথ অনুসরণ করো যারা শিরক না করে, আমার প্রতি দৃঢ়ভাবে আকৃষ্ট রয়েছে। সূরা লুকমান 15 নম্বর আয়াত। তাহলে আমরা এখান থেকে কী বুঝলাম, যে মাতা পিতা যদি আমাদেরকে শিরক করার জন্য চাপ দেয়, শুধু সেক্ষেত্রে তাদের নির্দেশ মানা যাবে না, আর সকল ক্ষেত্রে তাদের নির্দেশ মানতে হবে। আর এই খারাপ অবস্থা, তো পিতামাতা যদি অমুসলিম হয়, শিরক করার জন্য চাপ দেয়, তারপরেও তাদের সাথে সম্পর্ক কিন্তু ছিন্ন করতে বলেনি আল্লাহ। বলছেন হ্যাঁ, তুমি তাদের সাথে আমার সাথে যদি শিরক করা তোমার নির্দেশ দেয়, তুমি তাদের নির্দেশ মানবে না, তারপরেও তাদের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখবে। তাহলে মাতা পিতার প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য যে কত বেশি, আমরা এখান থেকে বলছি যে অমুসলিম পিতামাতার সাথেও সুন্দর সম্পর্ক বজায় রাখার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। তারপরে আসি যে বিনয়ী আচরণ করা। মাতা পিতার সম্মান ও মর্যাদার কারণে তাদের সাথে কখনো উদ্ধত্তপূর্ণ আচরণ করা যাবে না, কখনোই না। সব সময়ই মাতা পিতার সাথে বিনয়ী হতে হবে, কথায় কাজে কখনো কর্কশ অথবা কঠোরতা প্রকাশ করা যাবে না, বরং সব সময় তাদের প্রতি মমতা, শ্রদ্ধা, ভালোবাসা প্রয়োগ করতে হবে এবং বিনয়ী আচরণ করতে হবে, নরম সুরে তাদের সাথে কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করছেন, ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ, আর মাতা পিতার জন্য বিনয়ের বাহু অবনত করে দাও। সূরা বনী ইসরাঈল 24 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, যে তোমরা তোমাদের পিতামাতার জন্য বিনয়, তোমাদের বাহুটা নত করে দাও, মানে তাদের প্রতি এত বিনয়ী হতে বলছেন আল্লাহ, যেটা আমরা এই সূরা বনী ইসরাঈল 24 নম্বর আয়াত থেকে বুঝতে পারলাম, যে বিনয় তোমাদের বাহু অবনত করে দাও, মানে মাতা পিতার প্রতি নত হও, বিনয়ী হও, এটা আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। তারপরে হচ্ছে বার্ধক্যে বিশেষ সেবা করা। বৃদ্ধ বয়স যখন আসে মাতা পিতার, তখন তারা কি চায়, তখন তারা সঙ্গ চায়, তখন তারা বিশেষ সেবা চায়। এই সময় শারীরিক দিক থেকে তারা দুর্বল হয়ে পড়ে। এই সময় পিতামাতা যখন শারীরিকভাবে দুর্বল হয়ে পড়বে বৃদ্ধ অবস্থায়, তখন তাদের বিশেষ
কিন্তু বুঝতে তবে সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক, আল্লাহ রসুল 3 বার বলেছেন। তখন বলা হলো, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কে ধ্বংস হবে? তিনি বলেন, যে তার মাতা পিতার 2 জনের একজনকে অথবা উভয়কে বৃদ্ধাবস্থায় পেল, অথচ তাদের সেবা করে জান্নাতে প্রবেশ করতে পারল না, সেই ধ্বংস। সহিহ মুসলিম শরীফের হাদিস। তাহলে আমরা বুঝলাম যে আমাদের মাতা পিতার প্রতি আমাদের কত দায়িত্ব করতে হবে, এবং যখন বৃদ্ধ হবে, অসহায় হবে, তখন বেশি সঙ্গ দিতে হবে, বেশি সেবা যত্ন করতে হবে। তা নাহলে কী হলো, যে হাদিস থেকে বুঝলাম যে রাসূলুল্লাহ 3 বার বলছেন সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক। কে? যারা বৃদ্ধ অবস্থায় পেল, যখন তাদের শক্তি ছিল, সামর্থ্য ছিল, তখন তারা চলছে ফিরছে, আমাদের জন্য করছে, কিন্তু যখন তারা করতে পারছে না, যখন শক্তি শেষ হয়ে গেছে মাতা পিতার, তখন যখন একজনকে, উভয়কে অথবা একজনকে পাওয়া যাবে, তখন তাদের সেবা যত্ন করতে হবে। আর তার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তা না হলে সেবা যত্ন না করতে পারলে জান্নাতে প্রবেশ করতে পারল না। সহিহ মুসলিম শরীফের হাদিস। তারপরে হচ্ছে ব্যয় নির্বাহ করা। মাতা পিতা অক্ষম হলে, যখন আর নিজেরা শারীরিকভাবে কষ্ট করে অর্থ উপার্জন করতে পারছে না এবং তারা তাদের ভরণ পোষণ চালাতে পারছে না, অসমর্থ হয়ে যায়, তখন সন্তানের কর্তব্য হলো মাতা পিতার ব্যয় নির্বাহ, ভরণ পোষণের জন্য অর্থ সরবরাহ করা। যে আগে যখন শক্তি ছিল, কষ্ট করে করছে, এখন আর মা বাবা কিছু করতে পারেন, তারা অসহায়, তখন কিন্তু সন্তানকে কি করতে হবে, পুরোপুরি এই মাতা পিতার ব্যয় বহন করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করছেন, বলুন হে মুহাম্মদ, তোমরা যে কল্যাণময় ব্যয় করবে, তা করবে মাতা পিতার জন্য, নিকট আত্মীয়র জন্য, ইয়াতিমের জন্য, মিসকিনের জন্য এবং পথচারীদের জন্য। সূরা আল বাকারা 215 নম্বর আয়াত। তাহলে আমরা বুঝলাম যে সর্বপ্রথম যে আমাদের কল্যাণকর ব্যয় মানে কি, আমরা যে অর্থ উপার্জন করব, সেখান থেকে যে অর্থটা আমরা ব্যয় করব, সর্বপ্রথম আমরা করব মাতা পিতার জন্য, তারপর নিজেদের আত্মীয় স্বজন, ইয়াতিম যারা আছে তাদের জন্য করা যাবে। তারপরে আছে আহ্বানে সাড়া দেওয়া। মাতা পিতা যখন কোনো প্রয়োজনে ডাকবে, সন্তানের কর্তব্য হলো তাদের ডাকে সাড়া দেওয়া। যতই ব্যস্ততা থাকুক, এক্ষেত্রে অবহেলা করা যাবে না। সন্তানের বেশি সমস্যা হলে বিনয়ের সাথে মাতা পিতাকে বোঝানোর চেষ্টা করতে হবে, কিন্তু তাদের আহ্বানের বিপরীতে বিরক্তি বা প্রকাশ করা যাবে না। এমনকি মাতা পিতা ডাকলে নফল সালাতে বিলম্ব করা যাবে। আমরা যে নফল সালাত আদায় করি, এখন আমাদের মাতা পিতা যদি কখনো কোনো প্রয়োজনে ডাক দেয় যে তুমি এদিকে একটু শোনো, অথবা আমাকে এটা একটু দাও, আমি নামাজ পড়ছি, ফরজ সুন্নত আমার পড়া হয়ে গেছে, তখন আমি যদি নফলের জন্য দাঁড়াই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, নফল ছেড়ে তাদের আহ্বানে সাড়া দিতে হবে। আদব রক্ষা করা। আমি একটু আগেও বলছি যে পৃথিবীতে যেহেতু সম্মানের সর্বশীর্ষ পর্যায়ে রয়েছে মাতা পিতা, তাই সন্তান তাদের সাথে কখনো বেয়াদবি করবে না, তাদের সাথে কথাবার্তায়, আচার আচরণ সব সময় ভালো ব্যবহার করবে, শালীন হবে, তাদের সাথে কখনো অশালীন কথা বলবে না। সব সময় পিতা মাতার সামনে সন্তান নিচু স্বরে কথা বলবে, কখনো উচ্চ কণ্ঠে, স্বরে, কঠোর স্বরে মাতা পিতার সাথে কথা বলা যাবে না, তাহলে সেটি করা হবে কি, বেয়াদবি। সেবা শুশ্রূষা করা। মাতা পিতা অসুস্থ হলে, কখনো যে অসুস্থ হয়ে যায়, সাধ্যমতো চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তাদের মানে সন্তানের উচিত পরম মমতায় এই রোগগ্রস্ত মাতা পিতাকে তাদের অর্থ দিয়ে ব্যয় ভার বহন করা, তাদেরকে সেবা করা, যা যা করা প্রয়োজন সব সন্তানের করা উচিত। কারণ আমরা যখন ছোট ছিলাম, মা বাবা আমাদের কিছু হইলেই মা বাবার আর কষ্টের শেষ থাকতো না। এই কথাটা ভেবে আমাদের করা উচিত তাদের জন্য সেবা শুশ্রূষা করা। কষ্ট না দেওয়া, মাতা পিতাকে কখনোই কষ্ট দেওয়া যাবে না। আমি একটু আগেই বলছি, সন্তান কখনো আচরণে, কথায় কিংবা কাজে কোনো বৈষয়িক কারণে তারা কোনোভাবেই শারীরিক অথবা মানসিক কোনো কষ্টই
পিতামাতাকে দিতে পারবে না। আরেকটি যেটি কথা সেটা হচ্ছে সন্তুষ্ট রাখা। সন্তান তার কথাই হোক, কাজে হোক, লেনদেনে, যেভাবে হোক, পৃথিবীতে যতদিন পিতামাতা বেঁচে থাকবেন ততদিন তাদেরকে সন্তুষ্ট রাখতে হবে। কোনোভাবেই তাদেরকে অসন্তুষ্টি করা যাবে না। বিভিন্ন সময় বিভিন্ন পর্বে তাদেরকে উপহার দিতে হবে। তাদের অসুবিধা দূর করা ও প্রয়োজন পূরণ করার ব্যাপারে আন্তরিক হতে হবে, কেননা আল্লাহ তাআলার সন্তুষ্টি ও আখিরাতে সুখ লাভ করা মাতা পিতার সন্তুষ্টি লাভের উপর নির্ভর করে। আমি কি বললাম কথাটা আর একবার বলি, যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে গেলে এবং আখিরাতে আমরা যদি সুখী থাকতে চাই, সুখী জীবনযাপন করতে চাই, তাহলে এই পৃথিবীতে মাতা পিতাকে অবশ্যই সন্তুষ্টি রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করছেন, এটা হচ্ছে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইরশাদ করছেন যে পিতার সন্তুষ্টিতে প্রতিপালকের সন্তুষ্টি, মানে পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, আর পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। সুনানে তিরমিজি শরীফের হাদিস। তাহলে আমরা কি বুঝলাম, যে পিতাকে যদি সন্তুষ্ট রাখা যায় তাহলে তাতে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন। তাহলে আমাকে অবশ্যই পিতাকে সন্তুষ্ট রাখতে হবে এবং সেই সাথে সাথে মাতাকেও সন্তুষ্ট রাখতে হবে। শুধু পিতাকে না, মাতা যেহেতু সবচেয়ে বেশি হকদার, তো পিতাকে সন্তুষ্ট রাখতে পারলে আমরা আল্লাহকেও সন্তুষ্টি রাখতে পারবো। যেহেতু এটা হাদিস থেকে আমরা জানতে পারছি যে পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এবং তার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। মাতাকে অগ্রাধিকার দেওয়া। মাতা সন্তানকে জন্য যে কত কষ্ট করে, এটা আসলে বলে শেষ করা যাবে না। যখন যারা মা হয়েছেন তারাই শুধু এই কষ্ট অনুভব করতে পারবে, যে সন্তান গর্ভে যখন আসে তখন মা যে কী সীমাহীন কষ্ট করে, খেতে পারে না, কত কষ্ট সহ্য হয়, তারপরেও মা তার সন্তানের ওই মুখটা দেখার জন্য চেয়ে থাকে এবং কষ্ট করে। তারপর যখন সন্তান ভূমিষ্ঠ হয়, সন্তানকে দেখে, তখন মায়ের কষ্ট সব দূরীভূত হয়ে যায়। তারপর দীর্ঘ 2 বছর ধরে তাকে লালন পালন করে এবং সন্তানের জন্য মায়ের বিপুল যে অবদান তা মানে বলেই শেষ করা যাবে না। এই জন্য সবসময় সন্তানের উচিত আছে মাতাকে পিতার উপরে অগ্রাধিকার দিতে হবে। আমি বুঝাতে পারছি, আমরা পিতাকে ভালোবাসবো, পিতাকে অগ্রাধিকার দেব, কিন্তু পিতার চেয়ে মাতাকে অগ্রাধিকার বেশি দিতে হবে। কারণ আমরা এটি হাদিস থেকে জানতে পারলাম, হাদিসে মাতাকে পিতার চেয়ে 3 গুণ মর্যাদা দেওয়া হয়েছে। তাহলে আমরা অবশ্যই পিতার চেয়ে মাতাকে অগ্রাধিকার বেশি দেব, যেহেতু হাদিসে 3 বার অগ্রাধিকার দেওয়ার কথা বলা আছে। এখন মাতা পিতার জীবিত অবস্থায় যে দায়িত্ব কর্তব্য পালন করে সেটি বললাম। এখন আমি আলোচনা করব মাতা পিতার মৃত্যুর পর সন্তানের কি কি দায়িত্ব কর্তব্য রয়েছে। যে মা বাবা কেউ যদি মারা যায় তখন কি করতে হবে? দোয়া করা। সবচেয়ে বড় যে কর্তব্য সেটি হচ্ছে পিতামাতার জন্য দোয়া করতে হবে। মাতা পিতা উভয় অথবা একজন ইন্তেকাল করলে একজনের দোয়া করা সন্তানের অবশ্যই কর্তব্য। বছরে 2-1 বার দোয়া করা ইসলাম সম্মত নয়। যে আমি সব লোকজন ডেকে এনে একসাথে একদিন দোয়া করলাম, সবাই মিলে হাত তুললাম, এটি নয়। বরং সবসময় প্রতিদিনই তাদের জন্য দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন একটি দোয়াই আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সে দোয়াটি কি সেটি কিন্তু আমরা সবাই জানি, কিন্তু আমরা ভুলে যাই। আমরা বলি না নামাজে, আমাদের মাতা পিতা কবরে শুয়েছে, আমরা সব ভুলে গেছি। তাদের দেওয়া তাদের দেওয়া নিয়ামত আমরা ভোগ করছি, তারা রেখে গেছে কষ্ট করে, কিন্তু তারপরেও আমরা পিতামাতার জন্য দোয়াটুকু করতে পারি না, আমরা ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে দোয়াটি শিখিয়ে দিয়েছেন। সেটি কি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার প্রতিপালক, তাদের প্রতি তেমনই সদয় আচরণ করুন যেমন তারা আমার শৈশবে আমার প্রতি সদয় আচরণ করেছে। সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ আমাদের দিয়ে দিয়েছেন। তাহলে আমাদের যারা মাতা অথবা পিতা অথবা সবাই যারা মারা গেছেন তাদের জন্য আমরা কি করব? সবচেয়ে প্রধান যে কর্তব্য, সবসময় আমরা তাদের জন্য দোয়া করব এবং সেই দোয়াটি হচ্ছে রব্বির হামহুমা কামা রব্বানি সগীরা। আমাকে যেমন ছোটোবেলায় শৈশবে আদর যত্ন করে লালন পালন করেছে, আল্লাহ তুমি তাদের প্রতি তেমনই সদাই ভালো ব্যবহার করো। তারপর হচ্ছে ইস্তেগফার করা,
মাতা পিতার ইন্তেকালের পর সন্তানের কর্তব্য হচ্ছে মাতা পিতার পক্ষ থেকে অনবরত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আমরা কিন্তু এই যে আমাদের মা অথবা বাবা যারা মারা গেছে তাদের জন্য ক্ষমা প্রার্থনার দোয়া আল্লাহর কাছে করতে পারবো, কারণ যারা মারা গেছে তারা তো এখন ক্ষমার আল্লাহর কাছে চাইতে পারবে না। তাহলে আমরা মাতা পিতার জন্য ইস্তেগফার করার সাথে সাথে নিজের জন্য ইস্তেগফার করে মাতা পিতার জন্য করো যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমাকে মাফ করো, এবং সাথে সাথে আমার মা বাবা যারা কবরে শুয়ে আছে আল্লাহ তাদেরকেও তুমি ক্ষমা করো। আল্লাহ তাআলার একটি ইস্তেগফার আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, তা হচ্ছে রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। হে আমাদের রব, সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে আমাদের রব, হিসাব নিকাশের দিন তুমি আমাকে, আমার পিতামাতাকে ও মুমিনদেরকে ক্ষমা করুন। সূরা ইব্রাহিম 41 নম্বর আয়াত। তাহলে আমরা কি করব? আমরা নামাজ পড়ব, নামাজ যখন মোনাজাত করব, মোনাজাতেরকে সে সময় আমরা এটা আল্লাহর কাছে এই সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াত পড়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব। আমরা সবাই এই আয়াতটি মুখস্থ করে নেব। আমি আরও একবার বলছি, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। হে আল্লাহ, হে আমার রব, হিসাব নিকাশের দিন মানে হাসরের ময়দানে তুমি আমাকে, আমার মাতা পিতাকে এবং সকল মুমিনদেরকে ক্ষমা করে দিয়েন। এই যে ক্ষমা করা, ইস্তেগফার করা, যে সন্তান পিতামাতার জন্য ইস্তেগফার করবে, দোয়া করবে, সেটা সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন। তারপর আছে ঋণ পরিশোধ করা। মাতা পিতা যদি কোনো সময় কখনো ঋণ দেখে ইন্তেকাল করেন, তখন সন্তানের কর্তব্য হচ্ছে মাতা পিতা যে সম্পদ রেখে গেছে তা থেকে ঋণ পরিশোধ করবে, আর যদি সেটি না থাকে, সম্ভব না হলে, তাহলে নিজেই সেটা ঋণ পরিশোধ করবে সন্তান। তারপর হচ্ছে ওসিয়াত পূরণ করা। মাতা পিতার পরিত্যক্ত সম্পদের 1/3 সম্পদ দিয়ে তাদের ওসিয়াত পূরণ করা সন্তানের দায়িত্ব। এমনকি তাদের ওসিয়াত পূর্ণ না করে মাতা পিতার পরিত্যক্ত সম্পদের মিরাস বন্ধন করা উচিত না। হলে তারা যদি কখনো কোনো ওসিয়াত করে যায় যে তুমি বাবা অথবা তুমি মা এটা আমার জন্য করবা, তাহলে তারা যে সম্পদ রেখে যাবে তার 3/1 সম্পদ দিয়ে তাদের ওসিয়াত পূরণ করতে হবে। আর যদি ওসিয়াত না করে সেটা ভিন্ন কথা, যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করছেন যে ওসিয়াত করা হয় তা পূরণের পর এবং অথবা অপরের ক্ষতি না করে ঋণ পরিশোধের পর উত্তরাধিকারীদের মধ্যে উত্তরাধিকার বণ্টিত হবে। সূরা আন-নিসা 12 নম্বর আয়াত। অর্থাৎ পিতামাতা যদি কোনো কিছু ওসিয়াত করে যায়, তাহলে সন্তানের উচিত ওই ওসিয়াতটা আগে পূরণ করা, তারপর তার যে সম্পদ থাকবে তাই বণ্টন করতে হবে। ওয়াদা পূরণ করা। পিতামাতার জীবদ্দশায় মাতা যদি কোনো দান বা ওয়াকফের প্রতিশ্রুতি দিয়ে থাকে কিংবা কাউকে উত্তরাধিকার মনে অঙ্গীকার করেন, সন্তানের কর্তব্য তাদের সে ওয়াদা পূরণ করা। অর্থাৎ বেঁচে থাকা অবস্থায় পিতামাতা যদি বলে যায় যে না বাবা তুমি এটা করো অথবা এটা করো, তখন যখন পিতামাতা মারা যাবে এই ওয়াদা পূরণ করা সন্তানের কর্তব্য। আত্মীয় বন্ধুদের সাথে সুসম্পর্ক রক্ষা করা। মাতা পিতার মৃত্যুর পর সন্তানের কর্তব্য হলো তাদের আত্মীয় বন্ধুবান্ধবের সাথে সুসম্পর্ক বজায় রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পিতার মৃত্যুর পর তার বন্ধুদের সাথে সদাচরণ করাই হলো পিতার সাথে সর্বোৎকৃষ্ট ভালো আচরণ করা। তাহলে এখন আমরা শুধু পিতার ক্ষেত্রে না, আমরা মাতার ক্ষেত্রেও বলবো যে আমাদের পিতামাতা যখন মারা যাবে তখন